কালকে তোমরা টিনুর মন খারাপের ভিডিও দেখেছো, মানে টাইটেলে খেলেছে আমার আজকে মন ভালো নেই। তাই কি ছিল কালকের ভিডিওটা? কালকে আমি ভিডিও দিতে পারিনি টিনুকে নিয়ে, তাই জন্য বলতেও পারিনি। তো আজকে টিনুকে নিয়ে বলতে হবে। টিনুর কালকে খুব মন খারাপ ছিল। সেই মন খারাপের কারণটা তোমরা জানো? আমি জানি, আমি জেনেছি একজনের থেকে, টিনুর খুব কাছের একজনের থেকে আমি জেনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কি কালকে টিনুর ভিডিওটা দেখে মনে হয়েছে তোমাদের যে ওর কালকে খুব মন খারাপ ছিল? নাকি ওদিকে ফোকলাও স্ট্যাটাস দিচ্ছে, ওদিকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সেই জন্য মন খারাপ? মানে দুজন দুদিক থেকে প্রমাণ করতে চাচ্ছে যে ওদের সঙ্গে কারুর সম্পর্ক নেই, মন খারাপ, স্মৃতি হয়ে গেছে সব। বলবো স্ট্যাটাস কী দিয়েছে সেটাও বলবো, আর টিনুর মন খারাপ কেন সেটাও বলবো। মন খারাপ তোমাদের মনে হয়েছে ভিডিওটা দেখে? কালকের মন খারাপের মধ্যে সব থেকে বেশি বোধহয় কালকে হেসেছে, মা বলে চিৎকার করে ডেকেছে কালকে মনে হয়। কারণ এদিকে বিড়ালের বাচ্চাটাকে শিয়ালে নিয়ে গেছে, তার জন্য তার হাসি কিন্তু কোথাও কোথাও একটু দুঃখ প্রকাশ পায়নি, কিন্তু তার টাইটেলে খেলতে হয়েছে কালকে তার মন খারাপ। তার মন খারাপের কারণটা কি? যে কারণটা নিজে বলতে পারছে না, যে কারণটা ওর কাছের মানুষ রিভিল করছে, সেটাই কি তাহলে মন খারাপের কারণ? ছেলে আসার বিঘ্ন ঘটেছে, সেটাই কি মন খারাপের কারণ? ছেলে আসতে দেরি হচ্ছে, ছেলে আদেও আসবে কি না সেটাই কি মন খারাপের কারণ? কারণ দিদি মানে তার কাছের মানুষ যেগুলো পাস করছে, টিনু যেগুলো পাস করছে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, সেইটা নাকি পুরোটাই নাটক, পুরোটাই ফেসবুকে স্ট্যাটাস আর ইউটিউবের টাইটেল, টিনুর ভিডিওর টাইটেল পুরোটাই নাটক তো চলো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল পর্বে ঢোকা যাক। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনুর কালকের ভিডিও নিয়ে কিছু কথা বলবো। ভীষণ মন খারাপ গেছে টিনুর কালকে, ওই জন্য এত হাসাহাসি করেছে। 11:30টায় ঘুম থেকে ভেঙেছে, 11:30 হচ্ছে সকাল, কেন রাত জাগছে, রাতে ঘুম হচ্ছে না, তাই 10:30টায় 11:30টায় ভিডিও স্টার্ট করার পরেও বসে বসে বলছে শিকড় গজিয়ে যাবেই তো। মেয়েরা বাপের বাড়িতে গেলে তো শিকড় গজিয়েই যায়। আর এরকম মানে ইনকাম করা মেয়েরা যদি বাপের বাড়িতে যায় তার তো আর কোনো কাজ থাকে না, কারণ সংসারটা তো আর মেয়ের না, সংসারটা তো ওর না। সংসারটা যার, যেমন বৌদির সংসার, মায়ের সংসার, তারা কিন্তু ঠিক কাজ করে। ঠাম্মির সংসার, তারা কিন্তু নিজেদের বলতেই হয় না, নিজেদের ছন্দে, নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে কাজ করে। কিন্তু আশ্রিতা যে, অবশ্যই বলবো বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে আশ্রিতাই হয়। যদি একদম ডিভোর্স করে সব মুছে টুছে গিয়ে বসতো তাহলে বলতাম না, একটা অবলম্বন। অবশ্যই মেয়েদের অবলম্বন তো বাবা মা হওয়াই উচিত, কিন্তু এইরকম না যেখানে মেয়ে বসে ইনকাম করছে এবং সেই ইনকামের পুরো ফয়দা নিচ্ছে পুরো পরিবার। সেক্ষেত্রে বলবো তো যে মেয়ে ওই বাড়িতে আশ্রিতা, আর আশ্রিতা ইনকাম করা মুরগি ওখানে বসে ডিম পারবে, তার জন্য তো তাকে তা দেওয়ার জন্য জায়গা দিতেই হবে। ওই জন্য সে নিজেই বলছে এখানে বসে বসে ভিডিও করব, আর আমার এখানে শিকড় গজিয়ে যাবে, শিকড় তো গজাতেই হবে। তো যাই হোক, টাইটেলে কালকে খেলেছে যে আমার মন খারাপ, আজকে মনটা ভালো নেই। অবশ্য লাস্টেও বলেছে। বন্ধুরা তোমরা কোথাও দেখেছো মন খারাপের কোনো জায়গা? দাদাভাইয়ের যদি গাড়ির ওই না হতো, ভাড়া না আসতো, তাহলে হয়তো বিকালবেলা ঘুরতেও যেত। আদৌ ঘুরতে গেছে? হয়তো একজন বলছে ঘুরতে গেছে, তার ভিডিও কালকে আসবে, মানে আজকে আসবে ঘুরতে যাওয়ার ভিডিও। তো তোমরা দেখেছো কোথাও মন খারাপের কোনো জায়গা? আমি তো পেলাম না কোনো মন খারাপ। কী নিয়ে মন খারাপ? কারণ ওটা টাইটেলে খেলতে হয়েছে। ওই যে ফোকলা দিয়েছে, স্মৃতি নিয়ে একটা কমেন্ট করেছে, মানে একটা আপডেট দিয়েছে। বলছি কি আপডেট দিয়েছে। স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না। এরা একদম না, মানে কবি হয়ে গেছে। স্মৃতি হত্যা তার মানে ওর এগুলো সব স্মৃতির মধ্যে চলে গেছে, মানে টিনু হচ্ছে ওর স্মৃতিতে হয়ে গেছে, আর বর্তমানে নেই, স্মৃতি হয়ে গেছে, মানে এটা বলতে চাচ্ছে। তাহলে আর আত্মহত্যা মানে স্মৃতি নিয়ে রয়েছে ও। এই যে ক্যাপশনটা দিয়েছে তার মানে হচ্ছে টিনু ওর এখন স্মৃতির পর্দা হয়ে গেছে। যেখানে নাকি একদিন আগে যে কলকাতায় গেছে সেখানেও তোমাদের দেখিয়ে দিয়েছি, লুকিং গ্লাসে তাকে দেখা গেছে। তার যে ওপরের যে কপালটুকু সেটা পুরো লুকিং গ্লাসে দেখা গেছে। এখন জানি না, ওর তো অনেক স্মৃতি, ওই জন্য কার স্মৃতির জন্য এই ইটা দিয়েছে, কালকে ক্যাপশনটা দিয়েছে জানি না। হ্যাঁ, তো অন্য কোনো স্মৃতি মনে পড়ছে কি না, কারণ ফোকলার তো অনেক স্মৃতি, তো ওর লিস্টে অনেক স্মৃতি থাকার কথা। ওর বিবাহিত বউ, লাভার, প্রেমিকা প্রচুর ছিল। অতএব স্মৃতি, ও কাকে নিয়ে এই স্মৃতি সেটা ওই একমাত্র জানে।
তো ওই জন্য ও কালকে এটা দিয়েছে। আমি মনে করলাম যে স্মৃতি, কারণ ওর তো বিবাহিত বউ ছিল, নিজেই বলেছে, তারপরেও দুটো গার্লফ্রেন্ড ছিল আমরা জেনেছি, তো কাকে নিয়ে ওর স্মৃতির আবার মানে স্মৃতি উলট পালট করছে ওই জানে, সেই জন্য এটা দিয়েছে। আর টিনু বোধহয় ওই জন্যই বলেছে ওর মনটা খারাপ, কারণ প্রেমিকের স্মৃতি মনে পড়ছে, অতীত মনে পড়ছে, সেই জন্য হয়তো টিনুর মনটা খারাপ। স্মৃতি, যে মেয়েটা এত টাকা ইনকাম করে, যে মেয়েটা এত টাকা ইনকাম করে এত খরচা করে, সেই মেয়েটা ডাক্তার দেখাতে পারে না। তাহলে বুঝতে পারছো কেমন আছে। এখন আফসোস হচ্ছে নাকি? না, আফসোস হচ্ছে না, ও দিব্যি ভালো আছে। তোমার মন খারাপ, তাহলে এত হাসি দেখাচ্ছ, আরে তাহলে মন ভালো থাকলে কতটা হাসি দেখাতে, আচ্ছা মন খারাপ তাই এতটা হাসি দেখিয়েছে একজন লিখেছে, তাহলে মন ভালো থাকলে যাত্রাপাটি শুরু করে দিচ্ছ। যাত্রা বলবো তোমাদের, ওয়েট করো। কেন ছেলে আসতে দেরি হচ্ছে টিনুর কাছে, কেন ছেলে আসতে দেরি হচ্ছে, আর কবে ছেলে আসবে টিনুর কাছে অবশ্যই বলবো। এখন জানি না ছেলে এর জন্য মন খারাপ কিনা, মানে ওই কেসটার জন্য, সেটা বলছি, এটা টিনুর থেকে জানি না, বলছি। একজন লিখেছে, এই পরিবেশে বাচ্চাটাকে নিয়ে আসলে বাচ্চারই ক্ষতি, বেলা 11টায় সকালের চা, রাত 2টো অবধি জেগে সকালবেলা লুডু, কি জীবন, এটাই জীবন, এটাই ওর জীবন। ছেলে আসলে ছেলে এই জীবনেই অভ্যস্ত হয়ে যাবে, ছেলেও একদান লুডু খেলে নেবে, অসুবিধা কি আছে। একজন লিখেছে, আজ নাকি তোমার মন ভালো নেই, কিন্তু আজই তো তোমার সবচেয়ে বেশি হাসতে দেখলাম। সে আবার সে হাসি না, বিভিন্ন রকমের হাসি, এমনকি বেড়ালটাকে যে শিয়ালে নিয়ে গেছে তার জন্য তোমার মধ্যে কোনো রকম তাপ উত্তাপ দেখলাম না। কি করে থাকবে, বেড়ালটা তোর কন্টেন্ট, সুন্দরী বাচ্চাগুলো ওর কন্টেন্ট, সুন্দরীর আগের বাচ্চাটাও দেখা যায় না, সুন্দরী হচ্ছে ওর কন্টেন্ট, মানে কোনো কন্টেন্ট নেই তো। একটা ব্লগারের কন্টেন্ট হচ্ছে একটা বিড়ালের ছানা প্রত্যেক দিন, তার মধ্যে 2টো বিড়ালের ছানা, একটা বিড়ালের ছানা নিজেই বলছে শিয়ালে নিয়ে গেছে, মানে কতটা যত্নে রাখে আর কতটা কেয়ারফুলি রাখে, সে হতেই পারে নিয়ে গেছে, সেইটার জন্য সে বাহাদুরি করে বলছে যে একটা বাচ্চা হয়তো শিয়ালে নিয়ে গেছে, সে তার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, কারণ তার মধ্যে ভালোবাসা নেই। তার নিজের বাচ্চাকে যে ভালোবাসতে পারে না, সে পারবে বিড়ালের বাচ্চাকে ভালোবাসতে? বিড়ালের বাচ্চার জন্য তার কষ্ট হবে? বিড়ালের বাচ্চা, বিড়ালটা তার কন্টেন্ট। সে কালকের ভিডিওতেও সেই বিড়ালের বাচ্চার ডিগবাজি খাওয়া, বিড়ালের বাচ্চার ওখানেও 2 মিনিটের একটা ভিডিও করেছে, কারণ বিড়ালটা হচ্ছে ওর কন্টেন্ট। কন্টেন্ট না থাকলে কি করবে? সংসারে কাজবাজ কিচ্ছু নেই তো, বসে বসে শিকড় হয়ে যায়, শিকড় তৈরি হয়ে যায়। ওই জন্য একটা ব্লগারের কাছে কোনো কাজ নেই, একটা ব্লগারের কাছে 10 মিনিটের একটা 15 মিনিটের একটা ভিডিও আসে না। কখনো আসে যখন বেড়াতে টেড়াতে যায়, যখন আনন্দ ফুর্তি করতে যায় তখন আসে, কিন্তু একটা ব্লগারের নিত্য জীবনে 10 মিনিটের একটা ভিডিও আসে না। আচ্ছা, তারপরে উত্তাপ দে, অবশ্যই এতে অবাক হওয়ার কিছু নেই, আমরা তো জানি তোমার মন বলে কিছুই নেই। নিজের 2 বছরের শিশুকে যে ফেলে রেখে পালিয়ে এসেছে, তোমার নিজেরও তোমার নিজের শুভ চিন্তাকের জন্য, সেখানে বেড়ালের বাচ্চা তো কোন ছাড়, যেটা আমি একটু আগে বললাম, যে নিজের বাচ্চার প্রতি কোনো দয়া মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই, জাস্ট কন্টেন্ট তৈরি করে, জাস্ট টাইটেলে খেলে, জাস্ট কিছু মানুষকে লাগিয়ে দিয়েছে ছেলেকে নিয়ে বলার জন্য। সে একটা বিড়ালের বাচ্চা মরল কি থাকলো, শিয়ালে নিয়ে গেল, তাতে তার কিচ্ছু এসে যায় না, এবং সেটা তার ভিডিওতে কালকে পরিলক্ষিত হয়েছে। সে দেখে দিয়েছে যে বিড়ালের বাচ্চাটাকে কত ভালোবাসতো, যতক্ষণ ছিল ততক্ষণ কন্টেন্ট বানিয়েছে, যখন চলে গেছে সেটাকেও কন্টেন্ট বানিয়েছে, শিয়ালে নিয়ে গেছে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ওর ভালোবাসা, এটা হচ্ছে মন খারাপ। এবার বলি মন খারাপ, তো টিনুর একজন খুব কাছের মানুষ আছে, ভীষণ ভালোবাসে, ব্লাইন্ড সাপোর্টার, দেখি না 2 দিন হলো আসছে, ভিডিওগুলো দেখছি, লাইভগুলো দেখছি, ভীষণ ভালোবাসে, এত ভালোবাসে যে আমাদের সন্দীপকে জলনদীপ বলে, সন্দীপকে জলনদীপ বলে, আপনি আগে বলে, যার নাকি সন্দীপের বয়সই প্রায় বা একটু এদিক ওদিক হবে, 2-1 বছরের এদিক ওদিক, তার ঘরে একটা ছেলে আছে, সে এমন একটা কচি ভাগ করে যে সন্দীপ মনে হয় ওনার থেকেও বড়, এমন একটা ভাব করে, আমি না অবাক হয়ে যাই। তিনি বলছেন, কাল না পরশু দিনের একটা লাইভ কিংবা একটা ভিডিওতে যাই হোক দেখেছি, তিনি বলছেন কেন টিনুর ছেলেটা আনতে দেরি হলো, টিনুর এতদিনে ছেলেটা এসে যেত, কেন হলো? 2টো হিয়ারিংয়ের পরেও 3rd হিয়ারিংয়ের ডেট পড়েছে, কেন? সে নাকি সব জানে। সে কি করে জানলো? সে সুদূরে বসে কি করে টিনুর এই সব ঘটনাগুলো জানছে? কারণ টিনু তাকে সব বলছে, মানে ভীষণ ব্লাইন্ড সাপোর্টার। তো টিনুর এখন মেন দালাল হাত ছেড়ে দিয়েছে, কারণ মেন দালালও বুঝে গেছে টিনু দিনের পর দিন অন্যায় করছে, আর কত অন্যায়কে সাপোর্ট করবে, একতরফা বলবে, তাই সেও মুখ খুলেছে, প্লাস টিনুও তার আর্সিয়াতটা বলে দিয়েছে সে কেন তাকে এই করছে। যাই হোক, মেন দালাল এখন চলে গেছে, এখন দেখছি এ সম্পূর্ণ জানে, যেগুলো টিনু বলতে পারছে না ভিডিওতে,
মানে এই কোর্ট কাছারির কথা, একটা কথা বলেছিল, কোর্টের একটাই ক্লিপ দেখিয়েছিল জন্য তার নির্দেশ এসেছিল ওই ভিডিওটাকে প্রাইভেট করতে, এবং টিনু সেটা প্রাইভেট করতে বাধ্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন আমি সব জানি, সব বলতে পারি। তারপরে আবার বলছে যখন শুনে নাও কি হয়েছে, কি না, সন্দীপ মিথ্যে কেস দিয়েছে, আর সবাই বলছে টিনু নাকি 498 কেসটা তুলে দিয়েছে, তাই বলছে না তোলেনি। কতটা বুঝতে পারছো টিনুর সাথে অ্যাটাচমেন্ট আছে, টিনু সব খবরগুলো কিভাবে দিচ্ছে, আর সে সেইগুলোকে বিক্রি করছে, সন্দীপ নয় তার ছেলেকে বিক্রি করছে। তো যে এই ভিডিওগুলো মানে টিনুকে ভীষণ ভালোবাসে ভেসে টিনুর থেকে সেই খোঁজখবরগুলো নিয়ে সে বিক্রি করছে না, সে ভিউজ কামাচ্ছে না, ও সেটাতে দোষ নেই, টিনুকে সাপোর্ট করে, টিনু এই অন্যায়গুলোকে সাপোর্ট করে, সেই জন্য সে বিক্রি করলে কোনো দোষ নেই। কি বলছে শুনুন, বলছে যে সন্দীপ মিথ্যে কেস সাজিয়েছে, মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছিল টিনুর উপরে, টিনুর একটা বিয়ে হয়ে গেছিলো যেটা বলেছিলাম, এবং সন্দীপ সেটা তুলে নিয়েছে তো তাহলেও কেন ছেলে পেতে তো দেরি হচ্ছে, সেকেন্ড হিয়ারিংয়েও হলো না কেন, থার্ড হিয়ারিংয়ে বলছে অনেক মিথ্যে সাজিয়ে রেখেছে। ওটা তো আদালত, ওটা তো কানুন, আইন মিথ্যের জায়গা পায়, সত্যি ছাড়া পায়। তাহলে টিনু সেই মিথ্যেগুলো প্রুভ করে দিতে পারলো না কেন যে এগুলো সব মিথ্যে? শুধু কি সন্দীপই মামলা করেছে, সন্দীপই কেস করেছে টিনুর জন্য? আপনি জানেন না টিনু কি কেস দিয়েছে? সেগুলো কি সব সত্যি? যৌতুকের মামলা দিয়েছে, যৌতুকের মামলা দিয়েছিল টিনু, বধূ নির্যাতন কেস দিয়েছে, এগুলো সব ঠিক? এগুলো প্রমাণ হবে না তো, কারণ তাদের প্রমাণগুলো সমস্তটা রয়েছে, সমস্তটা ভিডিওর আকারে রয়েছে। যার যখন দেখবেন না তখন নিশ্চয়ই এগুলো অভিনয় ছিল না। যখন ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই জাজ দেখবেন আর বুঝতে পারবেন যে টিনু অত্যাচারের জন্য বেরিয়ে আসেনি, টিনু পরকিয়া করে পরপুরুষের হাত ধরে বেরিয়ে এসছে। সেই জন্য কেস দিলে হবেই তো। প্রমাণ করুক টিনু আগে প্রমাণ করুক যে অ্যালিগেশনগুলো সন্দীপ দিয়েছে সেগুলো মিথ্যে বলছে। নালে টিনু পেয়েই যেত, ছেলে কবে পেয়ে যেত, এই জন্য পাচ্ছে না। মানে সন্দীপ মিথ্যে কেস সাজিয়েছে, তাহলে মিথ্যে যখন জানেনি সেগুলো টিনু প্রমাণ করছে না কেন? মিথ্যে হলে তো এক লহমায় প্রথম হিয়ারিংয়েই সব নস্যাৎ হয়ে যেত, ধুলিস্যাৎ হয়ে যেত। মিথ্যে হলে পরে প্রথম কেসে হিয়ারিংয়েই সমস্ত হয়ে গিয়ে টিনুর ছেলে টিনুর কাছে চলে যেত, তাই তো দেশের আইন অত মিথ্যেকে নিয়ে হয় না। দেশের আইনের উপর ভরসা আছে আমাদের, আমরা জানি যেটা হচ্ছে ঠিক হচ্ছে। যার জন্যই তো সেকেন্ড হিয়ারিংয়েও টিনু কিচ্ছু করতে পারেনি। আপনার কথা অনুযায়ী সেকেন্ড হিয়ারিংয়েও কিচ্ছু করতে পারেনি। থার্ড হিয়ারিং টিনুর কাছে ছেলে চলে যাবে, অতই সহজ। দেশের আইন অতটাই মানে অন্যায় করবে, কারণ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি টিনু কি অন্যায় করেছে, কেন চলে এসছে। আজকে যদি ও শুধু চলে আসতো এসে বাপের বাড়িতে এসে একটা কেস করতো, মানতাম যে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, মনোমালিন্য বা কিছু একটা হয়েছে, কিন্তু ও নিজে স্বীকার করে গেছে যে পরপুরুষের হাত ধরেও চলে গেছে। অতই সস্তা আইন। প্রমাণ করুক সন্দীপের উপরে যৌতুকের মামলা দিয়েছে, সেগুলো প্রমাণ করতে হবে না? টিনুর কাছে ছেলে চলে যেত, অতই সস্তা। আর এইগুলো বসে বসে সে বলছে, তাহলে এগুলো তো টিনু বলছে না, টিনু তো বলেনি, তার কেস সংক্রান্ত কোনো কথা বলেনি ভিডিওতে, হিয়ারিংয়ের কোনো কথা বলেনি। সে যে কোর্টে গেছিল, মানে কোনো এই যে পরশুদিন যে গেছিল, কোথায় গেছিল, এই মহিলা সব বলছে, আমি সব জানি, অনেকে মিলে মিটিং হয়েছে, কি হয়েছে সবটা আমি জানি। তাহলে আপনি কেন বসে টিনুকে বিক্রি করছেন? টিনু যদি গোপন কিছু বলেও থাকে সেগুলো বিক্রি করছেন, আপনি করছেন না অন্যায়? আপনি তো টিনুকে বিক্রি করছেন। টিনুকে ভালোবাসলে এই কথাগুলো বলতে পারতেন। সেকেন্ড হিয়ারিংয়ে মিথ্যে কেস লাগিয়েছে, সেই জন্য টিনু তার ছেলে পেল না। এই কথাগুলো কি টিনু বলেছে? টিনুর ভিডিওতে বলেছে? টিনু বলেছে টিনুর মন খারাপ। তাহলে তো মনে হচ্ছে এই যে সেকেন্ড হিয়ারিংয়েও কিছু করতে পারেনি জন্য টিনুর মন খারাপ। এখন তো মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেইটার থেকে প্রমাণ হচ্ছে এই যে টিনুর মন খারাপের কারণ হচ্ছে সেকেন্ড হিয়ারিংয়েও সে কিছু করতে পারেনি টিনু। মিথ্যে প্রমাণিত হয়েছে টিনু এগুলো করেছে, অন্যায় করেছে। আপনার কথাতে এগুলো মনে হচ্ছে। আপনি বিক্রি করছেন টিনুকে ভালোবাসার নামে ওকে বিক্রি করছেন রাত দিন, একবার লাইভে একবার ভিডিওতে। আপনি ভালোবাসেন টিনুকে, এটা আপনি ভালোবাসেন? আর বসে বসে সন্দীপের পিন্ডি চটকাচ্ছেন, যেখানে সুন্দরভাবে একটা ছেলে ভিডিও করছে সেটা বলছেন নরক, সেটা বলছেন নোংরা ভিডিও।
আর আপনার টিনুর ভিডিও ভীষণ পরিষ্কার, খুব ভালো। একটা ব্লগার 11:30টার সময় ঘুম থেকে উঠে বসে বসে আপডেট দিচ্ছে, বিড়াল দেখাচ্ছে, লুডো খেলা দেখাচ্ছে, সেটা আপনার কাছে ভিডিও? আপনার রুচির পরিচয় পেয়ে গেছি। আপনার রুচির এই 2 দিনে আপনার রুচির পরিচয় পেয়েছি। সবাই বলছিল আপনি সন্দীপকে জ্বলনদীপ বলেন। কোথার থেকে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলেন? জ্বলনদীপ কথাটা কোথার থেকে বলেন আপনি? কিসের জন্য, কিসের জ্বালা আপনারা তো যে সন্দীপকে জ্বলনদীপ বলেন? কোথায় আগুন লাগিয়েছে আপনার যে আপনি তাকে জ্বলনদীপ বলেন? যে ওর আগুন লাগানোতে আপনার সারা শরীরে আগুন লেগে গেছে, তাই জন্য সারা শরীর জ্বলছে, ওই জন্য ওকে জ্বলনদীপ বলেন? কোথায়? জ্বলনদীপ বলার তো একটা কারণ আছে, কেন বলেন? বলবেন এই কথাটা যে জ্বলনদীপ কেন বলেন? কোথায় জ্বলছে আপনার? সন্দীপের ভিডিও দেখে কোথায় জ্বলছে? বুঝতে পারছেন না যে সন্দীপ যেগুলো করেছে সব লিগ্যাল করছে? আর ভুল কথা বলছেন, যে ভুল ইংরাজি বলছে, ভুল কথা বলেছে শুনলাম কোনো একটা ভিডিওতে। আপনি বা আপনি না নিজেকে মানে টিচার শুনলাম, আপনি টিচার। আপনার মুখের ভাষা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনি কি ভদ্র পরিবারে, ভদ্র জায়গায় আপনি বিলং করেন? আপনার যা ভাষা শুনলাম কয়েকটা ভিডিওতে, যা ভাষা শুনলাম, আপনার স্টুডেন্টরা নিশ্চয়ই আপনার ভিডিও দেখে বুঝতে পারে আপনাকে যে আপনার কি রুচি। আপনি একটা ছেলেকে বলছেন জ্বলনদীপ, আর একটা মেয়েকে, পরকীয়ারত একটা মেয়েকে দিনের পর দিন উস্কাচ্ছেন, দিনের পর দিন আপনি তাকে সাপোর্ট করছেন। অবশ্যই বলবো উস্কাচ্ছেন। তার জিনিসগুলো, তাকে গোপন তথ্য নিয়ে আপনি বিক্রি করছেন, যেগুলো সেও এখনও ওয়াইটিতে ছাড়েনি, বলেনি, আপনি বিক্রি করছেন। আপনি ভালোবাসেন, এই হচ্ছে আপনি টিচার? আপনি আইনের গল্প দিচ্ছেন, গল্প বলছেন এখানে? আরে ইকোর্ট সার্ভিসে যেটুকু দেখা যায় তার বাইরেও অনেক কিছু বলেছেন আপনি। হয়তো আমার ভিডিওটা দেখার পরে বলবেন ইকোর্ট সার্ভিসে দেখিয়েছে, তার বাইরেও অনেক কিছু বলেছেন আপনি। যেগুলো বলেছেন আমি জানি এগুলো। প্রথমে বলেছেন বলবো না, তারপর আস্তে আস্তে হুড়ুর করে সব বলেছেন। ভিউজ কামানোর জন্য আপনি টিনুকে বিক্রি করছেন। বোঝাতে পারলাম? আর এই জন্য হয়তো টিনুর মন খারাপ, কারণ ছেলের হয়ে গেল, ছেলে পাওয়া আরোটা পিছিয়ে গেল। আদেও টিনু ছেলে পেয়ে দেখাক আমাদের, টিনু ছেলে পেয়ে দেখাক, আর যদি পায়ও মানুষ করে দেখাক আমাদের। আমরা তো বসে আছি দেখার জন্য যে টিনু ছেলে পাবে, তারপরে টিনু ছেলে মানুষ করবে, ওই পরিবেশে ওইভাবে ছেলে মানুষ করবে। আমরা দেখতে চাই, মায়ের কাছে ছেলে মানুষ দেখতে চাই। আপনিও তো একটা ছেলের মা, আপনি কিভাবে বলতে পারেন যে টিনু ছেলেকে নিয়ে সুন্দরভাবে মানুষ করবে? এই পরিবেশে টিনুর যে নাকি নিজের গায়ে এরকম একটা ছুলি হয়েছে এবং প্রত্যেকটা ভিউয়ার্স তাকে বলছে ডাক্তার দেখানোর কথা, যে নাকি নিজের এত বড় একটা স্কিন ডিজিজ হয়েছে, অবশ্যই স্কিন ডিজিজ বলবো, যেখানে প্রত্যেকে বলছে, সেখানে সে ডাক্তার দেখানোর কথা বলছেই না বা যাচ্ছেই না। সে ছেলেকে নিয়ে এসে কী করে তাকে যত্নার্থী করবে? বলতে পারবেন আপনি? বলতে পারবেন? সে যেভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, যেভাবে জিনিসপত্র কিনছে, যেভাবে আজকে কুর্তি, কালকে নাইটি, পরশুদিন জুয়েলারি, তারপরের দিন নেল পালিশ, তারপরে লিপস্টিক, যেভাবে কিনছে, তারপরেও তার প্রচুর খরচ। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। তারপর আপনি কি করে বলছেন যে ওই মেয়েটি ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করবে, ছেলের ভবিষ্যৎ করে দেবে, ছেলের পায়ের তলায় মাটি করে দেবে? কি করে বলছেন আপনি যে টিনু সুন্দরভাবে ছেলে মানুষ করে দেবে? এই উচ্ছৃঙ্খল জীবনযাপনে ছেলে মানুষ করবে? আপনার মনে হয় তো এটা না? ওই জন্য আপনি টিনুর যে ব্যক্তিগত কথাগুলো, আইন আদালতের যে কথাগুলো, সেগুলো বিক্রি করতে বসছেন। ওই জন্য বলতে বসছেন যে ছেলে পেতে কেন দেরি হলো, সেটা বললেন আপনি, যে ছেলে পেতে এই জন্য দেরি হলো যে সন্দীপ মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে। মিথ্যে কেস লাগালে ছেলে পেতে দেরি হয়? বরঞ্চ মিথ্যে কেস তো খুব তাড়াতাড়ি সেটাকে প্রমাণ করে দেওয়া যায় এটা মিথ্যে কেস। আপনার টিনুকে বলুন যে মিথ্যে কেসগুলো লাগিয়েছে সন্দীপ, সেগুলোকে নস্যাৎ করে মিথ্যে প্রমাণ করে দিতে বলুন সেগুলো। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আবার আসছি, ভিডিও নিয়ে আসবো, পাল ফ্যামিলিকে নিয়ে ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তো চলো, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো চলো আজকে পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।